বেসিক্যালি আজকে যে মাইকটা বানিয়েছি সেই মাইকটার জাস্ট একটা টেস্ট হবে যে এটা ঠিকঠাক মতো রেকর্ড করছে কিনা। তো আমার যে মাইকের প্রবলেমটা হচ্ছিল আজকে সলভ হয়ে যাবে। মেঘলা হয়ে আছে, বৃষ্টি যে কোনো সময় নামতে পারে। তো গোপ্রোটা যেহেতু মাইক অ্যাডাপ্টারের সাথে আছে, তো ওর যে ওয়াটারপ্রুফ যে পার্টটা আছে ওই পার্টটা খুলে রাখা আছে, মানে কভারটা, সাইডের কভারটা। তো যেন বৃষ্টি না হয়, বৃষ্টি হলেই মুশকিল। আমরা এখন যাচ্ছি আমার গাড়ির মোবিল চেঞ্জ করতে। অনেকদিন ধরে অয়েল চেঞ্জ দেখাচ্ছে, বাট সময় করে উঠতে পারছিলাম না। লাস্ট উইকে গেছিলাম, কিন্তু ডিউ টু বিশ্বকর্মা পুজো ওদের 3 দিন সার্ভিস স্টেশনটা বন্ধ ছিল। তারপরে কাজটা হয়ে গেল পরে ইচ্ছা আছে চাঁদনি যাওয়ার। চাঁদনিতে এই গোপ্রোর একটা এক্সটেন্ডার কিনতে হবে, নাহলে একদম হেলমেটের সামনে মাউন্ট হয়ে থাকে। তো আমি চাইলে পরেও বেশিটা উপরের দিকে আমি টিল্ট করতে পারি না, এটা আটকে যাচ্ছে। তো অনেকগুলি কাজ নিয়ে বেরিয়েছি আজকে, দেখা যাক কতটা কী হয়। বলতে বলতে ভুল রাস্তাটা ঢুকে গেছে অভ্যাসবশত। এখন বাইক হেলমেটের ভাইজারটা ওপেন আছে, তো দেখা যাক কীরকম সাউন্ড ক্যাপচার করছে উইন্ড ব্লাস্টটাতে। এর আগে যেটা হচ্ছিল সেটাতে ভাইজারটা বন্ধ করা ছিল, এরকমই ট্রাই করে দেখি। বাড়িতে যখন এই মাইকটা ট্রাই করছিলাম তখন তো বেশ ভালোই ছিল, মানে সাউন্ড ভালোই ক্যাপচার করছিল। জানি না এখানে কিরকম কি হবে। চলুন দেখা হবে সার্ভিস স্টেশনে। ততক্ষণ পর্যন্ত এটা অফ রাখি, কারণ ব্যাটারি বেশি নেই, 50% মতন ব্যাটারি আছে। আর ওখানে জানিনি গোপ্রোর ব্যাটারি কত তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। আর একটা এক্সট্রা ব্যাটারিও নিতে হবে, নাহলে চাপের ব্যাপার। যদি লং রাইডে যাচ্ছি সেক্ষেত্রে ফ্রিলি শ্যুটগুলো করা একটু চাপ হয়ে যাবে। हाँ हो गया, हाँ बिल हो गया 472 चले जाए। ओके অনেকক্ষণ ওয়েট করলাম, ফাইনালি সার্ভিসিং হলো। আমার খেয়ালই ছিল না যে আমার সার্ভিস ডেট এসে গেছে। আজকে এসেছিলাম বেসিক্যালি মোবিল চেঞ্জ করতে। নাও এখন প্ল্যান হচ্ছে যাব মেট্রোগলিতে আমার যে গোপ্রোটা আছে, গোপ্রোটার যে চিন মাউন্টটা আছে ওটার একটা এক্সটেন্ডার নেব, কজ ওপর দিকে টিল্ট করতে একটু অসুবিধা হচ্ছে, যেটা জি মাউন্টের সাথে কানেক্ট হচ্ছে ডিরেক্টলি। সো
যে মাউন্টের সাথে আর একটা এক্সটেন্ডার নেব, যেটা আমার এই গোপ্রোর সাথে কানেক্ট হবে, তাহলে একটুখানি এক্সটেন্ড করা থাকবে এবং আরেকটু উপরের দিকে টিল্টও করতে পারবো। ভেবেছিলাম তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে, কিন্তু অনেকটাই সময় লেগে গেল। আমায় তো বলছিল যে বিকেলবেলায় আসতে, বিকেলবেলার দিকটা আবার আসাটা, তাহলে চাঁদনি যাওয়া হতো না। যাই দেখি ফাইনালি কতটা কি করা যেতে পারে। আজকে যে একটা অনলাইনে অ্যামাজন থেকে ল্যাপেল মাইক অর্ডার করেছিলাম, ওটায় দেখাচ্ছিল ছবি টিআরএস কানেক্টার আছে, মানে যে একটা বাই ডিফল্ট টিআরএস ছবিতে যেটা দেখেছিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার কাছে প্রথমবারও এটা নিয়ে দুবার আমি রিপ্লেস করালাম। ফার্স্ট টাইমও দেখলাম টিআরআরএস এসেছিলো, আর সেকেন্ড টাইমও দেখলাম তাই টিআরআরএসই এসছে। অ্যাকচুয়ালি টিআরআরএস থাকলে পরে এটা গোপ্রোর সাথে মানে ও ভিডিও তো শ্যুট হবে, কিন্তু আপনার কোনো সাউন্ডও রেকর্ড করবে না, তো তার জন্য টিআরএস এর দরকার। তো যেটা আমি তখন সকালবেলা বেরোনোর সময় বলেছিলাম যে আমি একটা ডিআইওয়াই একটা মাইক বানিয়েছি, যেটা গোপ্রোতে দেখলাম যে কাজ করছিল। তো আজকে ওটারও টেস্টিং হচ্ছে, ওটারও ফিডব্যাক আমি আপনাদের জানাবো যে জিনিসটা কীরকমভাবে কাজ করছে। এখন বাজে 12:52, তার মানে এইদিকে ঢুকে লাভ নেই। হরিশ মুখার্জি দিয়ে যাওয়া ভাবছিলাম, বাট যেতে পারবো না, সো মেন রোড ধরেই যেতে হবে। চলুন যাই, ওইখানে গিয়ে তারপরে কথা হচ্ছে। এক্সটেন্ডারটা নিয়ে ফেরার সময় আবার আপনাদের সাথে দেখা হবে। বোয়ার একটা মাইক কিনলাম, যেটা এক্সটেন্ডার কিনতে এনেছিলাম, সেটা দেখলাম যে একটু প্রবলেম করছে মানে এক্সটেন্ডারটা লাগালে পরে এটা নড়ছে গোপ্রোটা, যেহেতু অনেকটা বেরিয়ে থাকে সেই কারণে। সো এক্সটেন্ডারটা নেওয়া হলো না, নিলাম হচ্ছে বোয়ার মাইক ফর রেকর্ডিং পারপাস, মানে সাউন্ড অডিও বোথ। $20 নেবে, $10 নাও না। দিতে তো হবে, যেহেতু যা আছে বালুটা লাগাও,
হোপফুলি মাইক নিয়ে আর কোনো টেনশন নেই। অনেকক্ষণ হয়ে গেল, প্রায় বাড়ি থেকে বেরিয়েছিলাম 9:30টার সময়। সার্ভিসিংয়েই টাইমটা বেশি লাগলো। একবারে ফাইনালি বাড়িতে গিয়ে দেখবো এটা। কিরম কি আসছে না আসছে। একটা এসপ্ল্যানেড চত্বর, পুজো আসছে বুঝতেই পারছেন, চারিদিকে প্রচুর কাস্টমার। বিকালের দিকে ফুটপাথ দিয়ে হাঁটা মুশকিল। এখানে যা লোকজন, তাতে বিকালে ফুটপাথের উপর দিয়ে হাঁটা মুশকিল। ইনফ্যাক্ট বিকালে কেউ ফুটপাথের উপর দিয়ে হাঁটেও না। আমরা এখানে দুরকমভাবে মাইকটাকে টেস্ট করব। এখন যেটাতে আমরা রেকর্ড করছি সেটা হচ্ছে বোয়ার, যেটা বললাম কিছুক্ষণ আগে। তো এখন ভাইজারটা অন আছে। উইন্ড ব্লাস্টে কতটা নয়েজ ও রেকর্ড করতে পারছে বা নয়েজটাকে ক্যান্সেল কতটা করছে সেটা একবার দেখার আছে। আর সেকেন্ড টাইম আমরা ভাইজার বন্ধ করে করব, তো সেখানেও কতটা কি নয়েজ ও রেকর্ড করছে না করছে বুঝে যাব। আজকে হেলমেটটা পরলে এত পেন কেন হচ্ছে বুঝতে পারছি না। আমরা এবারে পার্ক স্ট্রিট ব্রিজটাতে উঠছি উইথ ভাইজার ওপেন। বোয়া মাইক লাগানো আছে, কানেক্টেড উইথ মাই গোপ্রো। মাঝখান থেকে আমরা ভাইজারটা অফ করব, তাতে কিছুটা বোঝা যাবে যে কিরম কি রেকর্ড করছে না করছে। So now visor off. এইবারে ভাইজার অফ করে জিনিসটা রেকর্ড করা হচ্ছে ফর সাউন্ড চেকিং। এই কলার মাইক নিয়ে অনেক দিন ধরেই সমস্যাটা হচ্ছিল যে কি নেবো, কোনটা নেবো। অনলাইন থেকে অনেকগুলোই কলার মাইক আনিয়েছিলাম, তো আলটিমেট দেখলাম যে সেখানে কিছুই হচ্ছে না ঠিক মতন করে। আনিয়েছি, রিপ্লেস করেছি, রিটার্ন করেছি। আজকেও ইনফ্যাক্ট আজকে একটা এসছে, সেটা সেম কনফিগারেশন ওরা পাঠিয়েছে। আলটিমেট ওটাকে রিটার্ন করতে বাধ্য হলো। তো এই হচ্ছে ব্যাপার। হোক কি আজকের পর আর ওই সমস্যাটা থাকবে না, যেটা বেশ কিছুদিন ধরে হচ্ছিল। কারণ গোপ্রোর ইন্টারনাল মাইক আপনি যদি সাইলেন্ট প্লেসে থাকেন দেন ঠিক আছে, মোটামুটি কাজ করবে। বাট রাইডিংয়ের সময় অ্যাকচুয়ালি ডিরেক্ট উইন্ড ব্লাস্টটা এসে গোপ্রোতে পড়ে, তো সেই কারণে ওরা তখন আর ওটাকে ক্যান্সেল করতে পারে না, মানে তখন নয়েজটা এক্সট্রিম লেভেলে চলে যায়। তো ওটাই ছিল সমস্যা। ইনফ্যাক্ট আমি একটা, ওটা কিসের ছিল, ওই একটা মাইকের নামটা ভুলে যাচ্ছি, ফার্স্ট যে মাইকটা আনাই, মোয়ানা এরকম কিছু একটা নাম ছিল। যাই হোক, তো সেটাতে ওটা আসছিল উইথ অ্যাডাপ্টার। এবং সমস্যাটা যেটা হচ্ছিল যে অ্যাডাপ্টারটা লাগিয়ে যখন আমি রাইড করছি তখন কোনো রকমভাবে ওটা কিছু কানেক্টিভিটির ইস্যু হচ্ছিলো। মানে মেন 3.5 mm থেকে, মানে TRS টু TRS যে অ্যাডাপ্টারটি আছে সেটার কানেক্টিভিটিতে কিছু একটা ইস্যু হচ্ছিল, যেই কারণে কি হয়েছিল
যে ও অর্ধেক আমার কোনো সাউন্ডই রেকর্ড করে। এবং ওই দিন আমি জয়পুর ফরেস্টে যাচ্ছিলাম, তো অনেক কিছুই কথাবার্তা বলেছিলাম, অনেক কিছু এক্সপিরিয়েন্সও শেয়ার করছিলাম রাস্তায় যেতে যেতে। তো আলটিমেট দেখলাম যে কোনো কিছুই হয়নি বেসিক্যালি। তো সেই জন্যে আর কি খুবই হতাশ হয়েছিলাম। বাদবাকি ফুটেজ তো ওয়াজ ভেরি গুড, বাট কোনো অডিও ছিল না তাতে। তো আশা করছি যে এটা তো হবে না, বইয়া মাইকটাতে সেই প্রবলেমটা হবে না। আমি অ্যাকচুয়ালি ইউটিউবে এর প্রচুর ভিডিওগুলো দেখেছিলাম, তো আলটিমেট যেটা দেখলাম যে আমার মনে হয় যেটা হচ্ছে যে গোপ্রোর জন্যে, যদি গোপ্রোতে অবভিয়াসলি ফার্স্ট অফ অল হচ্ছে গোপ্রোতে আপনার মাইক অ্যাডাপ্টার লাগবে, দ্যাট ইজ মাস্ট। উইদাউট মাইক অ্যাডাপ্টার আপনি গোপ্রোতে কোনো অডিও রেকর্ড করতে পারবেন না। তো গোপ্রোর মধ্যে যে 3.5mm জ্যাকটা আছে, অ্যান্ড সেই কারণে আমাকে একটা মাইক অ্যাডাপ্টার কিনতে হয়েছিল, প্রিটি কস্টলি। আমার ওটা 3800 না 4000-এর মতন দাম পড়েছিল, অ্যামাজন থেকেই আনানো হয়েছিল। তো তারপরে ওই ল্যাপেল সংগ্রাম, কলার মাইকের সংগ্রাম শুরু হয়, কিছুতেই রেকর্ড হচ্ছে না। তো আলটিমেট একটা DIY ও করেছিলাম, তো ওই মাইকটা কাজ করছে, এমন না যে কাজ করছে না, বাট স্টিল ওটা একটু মানে সাউন্ডটা ঠিক অতটা ক্লিয়ার রেকর্ড করছে, বাট অতটা ক্লিয়ার হচ্ছে না। এবারে ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি কোনো ব্লগিং করছেন, তো সেক্ষেত্রে তো আপনার ভিডিওর সাথে সাথে কিন্তু অডিওটাও বেশ ইম্পর্টেন্ট। বিনা অডিওতে আপনার ভিডিওটা অত কিছু ব্যাপার বোঝা যাবে না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, বিকজ যেটা শুরুতে বলেছিলাম ব্যাটারিতে বেশি চার্জ ছিল না, 56% মতন ব্যাটারি ছিল। তো এখন চার্জ অনেকটাই কমে এসছে।